ভারতের অপারেশন সিঁদুর জবাবে পাকিস্তান শুরু করে একটি সামরিক অভিযান, যার নাম অপারেশন বুনিয়ান মারসুস। এই অভিযানের আওতায় পাকিস্তান ভারতের অন্তত 11টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্টোরেজ এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সামরিক অভিযানটির নাম নেওয়া হয়েছে কোরআনের সূরা আস-সাফের 4 নম্বর আয়াত থেকে। বুনিয়ান মারসুস শব্দগুচ্ছের অর্থ হল সুদৃঢ় প্রাচীর বা গলিত সীসা দিয়ে গঠিত এক অটুট ব্যারিকেড। পাকিস্তানের তথ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্সে এই অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে ভারতের একাধিক কৌশলগত স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। লক্ষ্যবস্তু ছিল পাঠানকোট, উদমপুর, গুজরাট, রাজস্থান ও আদমপুর বিমান ঘাঁটি। পাশাপাশি ভারতের ক্ষেপণাস্ত্র ডিপো এবং অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও টার্গেট করা হয়। ডন নিউজের বরাতে জানা যায়, এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাতা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার পাল্লা প্রায় 120 কিলোমিটার। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 ব্যবহার করে আদমপুর বিমান ঘাঁটিতে স্থাপন করা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পাকিস্তান এটিকে এই অভিযানের সবচেয়ে বড় কৌশলগত অর্জন হিসেবে দাবি করেছে। অন্য সূত্রে আরও জানা যায়, ভারতের উড়ি ও নাগরোটা অঞ্চলের সেনা ব্রিগেড হেডকোয়ার্টার এবং একটি আর্টিলারি ব্যাটারি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান এই সামরিক পদক্ষেপকে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। এই ঘটনার ফলে দক্ষিণ এশিয়ার দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা বেড়ে গেছে। পাকিস্তানের ISPR জিও নিউজের মাধ্যমে জানিয়েছে, অপারেশন বুনিয়ান মারসুসের মাধ্যমে তারা একতা, শৃঙ্খলা ও প্রতিরোধের প্রতীক হিসেবে নিজেদের চেতনা তুলে ধরতে চায়। 1999 সালের কার্গিল যুদ্ধের পর এটি দুই দেশের মধ্যে অন্যতম বড় সামরিক সংঘাত, যেখানে দুই দেশের বিমান বাহিনী সরাসরি আকাশে মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলেছে।